কিছু সুখে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। বউকে দিদি বলছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ওরে বউয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, গায়ে ধাক পড়ে গেল মোর। এই এক কাপ চায়ে আমি তোমাকে চাই। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই ঠিকঠাক মতন করে। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। হাত জোড় করে শুধু ভগবানের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই, ভগবান আমার জীবনেও যেন এরকম খারাপ পরিস্থিতি আসে, আর এই খারাপ পরিস্থিতি এমনই আসে আমি যেন এরকম রিলস ভিডিও বানাতে পারি। আমি রাজমিস্ত্রির কাজে আইছি। খুব খারাপ পরিস্থিতির মধ্যে এরা চলছে, তার জন্য দিদির হাজবেন্ড কি করেছে, রাজমিস্ত্রির কাজে এসছে, সেখানে এসে ভিডিও বানাচ্ছে। এর ক্যামেরায় কেউ বালির সিমেন্ট ছুঁড়ে মাররে। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। বং তানিয়া, এই বং তানিয়াকে নিয়ে আমি একটা প্রথম ভিডিও বানাই, আর সেই ভিডিওতে তোমাদের কমেন্টের নিচে দাদা পার্ট টু, দাদা পার্ট টু, 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 পার্ট টু। তো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম আমাদের দিদির বিয়ে উইথ লুঙ্গি দাদার সাথে। তো এবার তোমরা জানতে চাইছো যে আমাদের এই লুঙ্গি দাদার সঙ্গে আমাদের তানিয়া দিদির সম্পর্কটা হলো কিভাবে, এটাই জানতে চাইছো তো? এটাই জানতে চাইছো তো? চলো তাহলে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ফ্ল্যাশব্যাক। আমাদের দিদির দিলের ফিদাটা যখন দাদা বুঝতে পারে না, তখন দাদা যখন দিদিকে ছেড়ে চলে যায়, তখন আমাদের তানিয়া দিদি ডিপ্রেশনে চলে যাওয়ার পর মদ খাওয়া শুরু করে। তারপর আমাদের দিদি যখন এত মদের নেশায় চলে যায়, তখন দিদিকে মদের নেশা থেকে বের করার জন্য দিদির জীবনে আসে লুঙ্গি পরা হাজবেন্ড। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? দিদি আর দিদির লুঙ্গি পরা হাজবেন্ড এরা দুজন এতটা পরিমাণে সিরিয়াস অবস্থায় আছে, এরা কিন্তু রিলস আর ভ্লগ বানাতে ভুলছে না। এমনকি বাজার করতে যাচ্ছে, আলু পটল ঝিঙ্গা পেঁয়াজ শসা বেগুন এইসব কিনছে, কিন্তু রিলস বানাতে ভুলছে না। সাথে আবার একটা করে ক্যামেরাম্যানও নিয়ে গেছে। এটাই হচ্ছে এরা খুব খারাপ পরিস্থিতিতে আছে তোমাদেরকে দেখানোর জন্য। স্বামী যদি রাখে সুখে রাখবো তাহলে আমার বুকে। দিদি তোমার লুঙ্গি পরা হাজবেন্ড না হয় তোমাকে তার বুকে রেখেছে, কিন্তু তুমি এই খবরটা কি জানো? তুমি যাদেরকে বিয়ে দিয়েছো সাজিদ প্রিয়াঙ্কা, তারা একে অপরের বুকে নেই। প্রিয়াঙ্কা সাজিদকে ছেড়ে চলে গেছে। এটা নিয়ে পরের ভিডিওয় আসছি। এদেরকে নিয়ে তোমরা যদি ভিডিও দেখতে চাও লাইক করো, যদি প্রচুর পরিমাণে লাইক আর কমেন্ট যদি আমি এই ভিডিওতে পাই, নেক্সট ভিডিও এদেরকে নিয়ে আসছি। বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে। এটা পুরো জামাটা ওরে পাশের বাড়ির একটা কাকু দিছে, ঠিক আছে? পাশের বাড়ির কাকুর কাছ থেকে জামা ধার করছে, আর নিচের লুঙ্গিটা অন্য পাড়ার দাদুর কাছ থেকে। আর সেই পাশের বাড়ির কাকু জামা আর লুঙ্গি পয়রা ভিডিও বানাইতাছে, আর সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাইতাছে। সত্যি ভগবান তোদের ব্যবসায় মঙ্গল করতাছে। আচ্ছা এখানে একটা কথা বলছি দিদির হাজবেন্ড তো পাঞ্জাবি পরে দিদিকে বিয়ে করেছে। বিয়ের পর যে ব্লগটা দেখছি, ওই একটা সাদা জামা মানে পাশের বাড়ির কাকুর কাছ থেকে ধার করা, আর নিচের লুঙ্গিটা ওইটা পরেই তো সারা দিন দিদির হাজবেন্ডকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এই জন্য তো দিদিরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলছে, কারণ কোনো জামা প্যান্টই নেই ওদের কাছে। আর কেউ একটা জামা প্যান্টও দিদিদেরকে ধার দিচ্ছে না। দিদি এই জন্য আমাদের দেশ কোথায় আছে? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই ঠিকঠাক মতন করে। ঠিকঠাক করে খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, কিন্তু ফুল সজ্জার রাতে রিলস বানানোটা ওটা কিন্তু ভোলার জায়গা নেই। নো লাভ নো প্রবলেম, নো মানি বিগ প্রবলেম, এটাই বাস্তব। হা হা।
হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। মেয়ে মেয়ে বিয়ে করেছে বলে পাবলিকের মুখে একটাই কথা, এদের বাচ্চা হবে না, এদের বাচ্চা হবে না। আসলে দিদি তোমাকে একটা কথা বলি, যখন কোনো বন্ধু বা যখন কোনো বান্ধবী বিয়ে করে, আমাদের মতন ছেলেপুলেরা মানে বন্ধু বান্ধবীরা কি করে, যে বাড়িতে গিয়ে একটা কার্তিক ঠাকুর দেবে, এটাই নিয়েই তো আলোচনা করে। তো কিন্তু তুমি আর তোমার ওই লুঙ্গি পরা হাসবুন্ড, তোমরা দুজন যে বিয়ে করেছো, তোমার বন্ধু বান্ধব তো কার্তিক ঠাকুর দিতে পারবে না দিদি। লোকে বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে, এটা কোনো কথা। কিন্তু এদিকে তোমার বউ যে বলছে তুমি লুঙ্গি প্রথম থেকে পড়তে, মানে বিয়ের আগে থেকে। লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল, ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটে তলায় শুয়ে থাকতে না। দিদি তোমার হাসবুন্ডের লুঙ্গি পরা দেখে আমার নিচে লুঙ্গি মাথায় উঠে গেছে দিদি। লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে বাজার করতে আইছি। শশা কত করে কাকু? 500 দাও। ছোট দেখে নেই, ছোট শশা অনেক বড় বড়। কমেন্ট বক্সে শসা কলা এইসব দিও না, আমরা কিনে খাচ্ছি। পাবলিক শুধু কমেন্ট বক্সে শশা কলাই ছুঁড়ে মারছে, কারণ কেউ আপেল লেবু ছুঁড়ে মারছে না, কারণ ওগুলো বাড়িতে ডজন ডজন আছে। কমেন্ট বক্সে শসা কলা এইসব দিও না, আমরা কিনে খাচ্ছি। আর পাবলিক শুধু যেগুলো নেই ওগুলোই কমেন্ট বক্সে দিচ্ছে, শশা আর কলা। কেন বলো তো দিদি, একটা ছেলে একটা মেয়ে যদি দুজন দুজনকে বিয়ে করতো, তাহলে শশা আর কলা কমেন্ট বক্সে দিত না, কার্তিক ঠাকুর ছুঁড়ে মারতো। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই ঠিকঠাক মতন করে। যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। হাত জোড় করে শুধু ভগবানের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই, ভগবান আমার জীবনেও যেন এরকম খারাপ পরিস্থিতি আসে, আর এই খারাপ পরিস্থিতি এমনই আসে আমি যেন এরকম রিলস ভিডিও বানাতে পারি। আজকে আমি রাজমিস্ত্রির কাজে আইছি। এই না হলে হাসবুন্ড টাকা ইনকাম, বউ এপাশে করছে ভ্লগ বানিয়ে বানিয়ে, আর হাসবুন্ড এসছে 2 কোদাল কড়াই মশলা তুলে রাজমিস্ত্রির কাজ করছে। তো গাইস আজকে আমি রাজমিস্ত্রির কাজে আইছি। তুমি রাজমিস্ত্রির কাজে আইছো, খুবই ভালো কথা, খুবই ভালো লাগতাছে, ইনকাম করতেছো, খুবই ভালো লাগতাছে। কিন্তু একটাই কথা, বাড়িটা ঠিক টাইম মতন তৈরি হবে তো? কারণ তোমাদের মতন ভ্লগারদেরকে যদি রাজমিস্ত্রির কাজ দেয়, ভিডিও বানাবে কখন আর মশলা দিয়ে ইট গাঁথবে কখন? আমি ওরে ভালোবাসে বিয়ে করেছি, এখন তোমাকে সেই শান্তি সহ্য হচ্ছে না। ওরকম একটা সুন্দর মেয়ে তোমরা তো পাওনি, তাই তোমাকে হিংসা হচ্ছে। এত সুন্দরী মেয়ে পেয়েছে তাই জন্য তোমাদের হিংসা হচ্ছে, তাই না? পাবলিকদেরকে বলছি, তাই জন্য তোমাদের হিংসা হচ্ছে। ওই জন্য বলি তোমরা চেষ্টা করো না, হিংসা করো। তোমরা যদি চেষ্টা করো, ওই তানিয়ার মতন মেয়ে যদি তোমাদের কপালে জুটে, তখন তোমাদেরকেও কিন্তু যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকো, ব্লগ আর রিলস কিন্তু বানাতেই হবে। তো এদের বিয়েটা এটা সত্যি নাকি প্র্যাঙ্ক, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। আর সাজিদ প্রিয়াঙ্কার যে ওই পাশটায় কি হচ্ছে সেই ঘটনাটা নিয়ে নেক্সট ভিডিওয়ে আসবো, কিন্তু তার আগে তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে। এই ভিডিওতে যদি বেশি লাইক কমেন্ট পাই, তাহলে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সাজিদ প্রিয়াঙ্কাকে নিয়ে আসছি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পার্ট 1টা দেখোনি, তারা পার্ট 1টা দেখে এসো, কমেন্ট বক্সের পিন কমেন্টে লিংক দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই। কি করিলে বলো পাইব তোমার